এটা হলো MZ M426SP, আর এটা MZ এর একটি পোর্টেবল হোম টিভি সাউন্ডবার। ভিডিওটিতে থাকছে এই সাউন্ডবারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M426SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। ফ্লিপকার্ট থেকে এই সাউন্ডবারটিকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র 799 টাকাতে, অর্থাৎ 800 টাকার মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন MZ M426SP এই সাউন্ডবারটি। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এইরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন MZ M426SP এই সাউন্ডবারটি। এবং বক্স ওপেন করার পর একদম প্রথমে আপনারা পাবেন দুটি কেবিল। তো এখানে আপনারা পাচ্ছেন একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল এবং থাকছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, এবং দুটি কেবিলের কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন মিডিয়ামের সঙ্গে। তো এরপরে আপনারা পাবেন সাউন্ডবার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ M426SP, কমপ্লিটলি একটা ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশনের সঙ্গে থাকছে MZ M426SP এই স্পিকারটি। তো এবারে দেখে নেবো এই সাউন্ডবারটির ফিজিক্যাল ওভারভিউ। তো সাউন্ডবারটির একদম সামনে থাকছে MZ এর ব্র্যান্ডিং, এছাড়া থাকছে ডুয়েল স্পিকার এবং ডুয়েল ব্যাস রেডিয়েটরের সঙ্গে। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে মেটালিক গ্রিল প্রোটেকশন। সাউন্ডবারটির একদম টপে থাকছে একটি মোবাইল হোল্ডার, যেখানে আপনারা মোবাইলকে হোল্ড করিয়ে ইউজ করতে পারেন। এরপর থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি মোড বাটন, এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে প্লে পজ বাটন, এবং সব শেষে থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন। সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন TF কার্ড স্লট, মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট। এরপর থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। এরপর থাকছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, এবং সব শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। এবং সাউন্ডবারটির একদম ফ্রন্টে যে আপনারা ব্লু কালারের পার্টটা দেখছেন, তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করে নিতে পারেন। তো 4 থেকে 5টা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। এছাড়া সাউন্ডবারটির বাটামের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট সাউন্ডবারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং থাকছে এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো সাউন্ডবারটি পোর্টেবল ডিজাইন হলো বেশ কম্প্যাক্ট সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এই সাউন্ডবারটি, এবং বেস্ট হার্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এই সাউন্ডবারটির বিল্ড কোয়ালিটি। এছাড়া সাউন্ডবারটি পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে সাউন্ডবারটিকে আউটডোরে ইউজ করতে পারেন, এবং সাউন্ডবারটির ওয়েট আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 700 থেকে 800 গ্রামের মধ্যে। তো খুব একটা হালকা কিন্তু নয় এই সাউন্ডবারটির ওয়েট। সো আমার কাছে সাউন্ডবারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং তার সঙ্গে থাকছে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার্স। তো স্পেসিফিকেশন হিসেবে সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। সাউন্ডবারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ সাউন্ডবার। সাউন্ডবারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, TF কার্ড মোড, USB মোড। তো এই ধরনের বেশ কিছু মাল্টিপল কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা পাচ্ছেন MZ M426SP এই সাউন্ডবারটিতে। বাট সাউন্ডবারটিতে কিন্তু আপনারা কোনো FM বা TWS এর সুবিধা পাচ্ছেন না। সাউন্ডবারটিতে থাকছে ইনবিল্ট 2400 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন অ্যারাউন্ড 5 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়া সাউন্ডবারটিতে থাকছে ডাইনামিক থান্ডার সাউন্ড কোয়ালিটি, তার সঙ্গে সাউন্ডবারটির কনফিগারেশনে থাকছে স্টেরিও চ্যানেলের সঙ্গে, এবং এই সাউন্ডবারটি আপনারা হোম টিভি, ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার্স আপনারা পাচ্ছেন MZ M426SP এই সাউন্ডবারটিতে, এবং যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলি একদমই ঠিকঠাক, যথেষ্ট আপডেটেড স্পেসিফিকেশন আপনারা পাচ্ছেন। তো জেনারেলি MZ এর স্পিকারগুলির যে ব্লুটুথ ভার্সন সেটা কিন্তু অনেকটাই কম হয়, কখনো ব্লুটুথ ভার্সন 3 হয়, কখনো 4 হয়, বাট এই সাউন্ডবারটির কিন্তু ব্লুটুথ ভার্সন আপনারা পাচ্ছেন 5.0 সঙ্গে। তো এটা কিন্তু বেশ অনেকটাই আপডেটেড একটা সাউন্ডবারের সঙ্গে পাচ্ছেন, এবং সাউন্ডবারটির কানেক্টিভিটিটাও কিন্তু যথেষ্ট বেটার আপনারা পাচ্ছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত সাউন্ডবারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন হিসেবে কিন্তু নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু 800 টাকা দামের একটি সাউন্ডবার। এরপর আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করব, আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ।
আমার কাছে রয়েছে জেব্রোনিক্স জেব অ্যাশা20, এছাড়াও রয়েছে প্রোটনিক্স রেডিয়ান। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই দুটি স্পিকারের থেকেও MZ-M426SP এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই বেটার, বাট এটা কিন্তু সত্যি। আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে, বাট MZ-M426SP এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু মাইন্ড ব্লোয়িং। তো এই দুটি স্পিকার অর্থাৎ জেব্রোনিক্স জেব অ্যাশা20, যেটার প্রাইস আপনারা পাবেন 1000 থেকে 1100 টাকার মধ্যে, এবং প্রোটনিক্স রেডিয়ানও কিন্তু আপনারা পাবেন 1100 থেকে 1200 এই প্রাইস রেঞ্জের মধ্যে। বাট MZ-M426SP এই স্পিকারটির প্রাইস মাত্র 800 টাকা। MZ-M426SP এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন অনেকটাই লাউডের সঙ্গে, তার সঙ্গে থাকছে ডিপ ব্যাস এবং ক্লিয়ার সাউন্ড। তো আপনারা যদি ইনরুমে স্পিকারটি ইউজ করেন তো মনে হবে কোনো হোম থিয়েটার চলছে, এতটাই লাউড সাউন্ড কোয়ালিটি এই স্পিকারটি। তো আনবিলিভেবল সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে MZ-M426SP এই স্পিকারটি। ইভেন আপনারা যদি আউটডোরে নিয়ে ইউজ করেন তো আউটডোরেও কিন্তু যথেষ্ট লাউড সাউন্ড এক্সপিরিয়েন্সের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন MZ-M426SP এই স্পিকারটির সাউন্ড। তো আমার কাছে সাউন্ড এক্সপিরিয়েন্স নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তার সঙ্গে থাকছে এরকম একটা ইউনিক ডিজাইন, থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, থাকছে মোবাইল হোল্ডার। তো সবকিছু মিলিয়ে 800 টাকার মধ্যে MZ-M426SP একটা কম্প্যাক্ট বা সলিড সাউন্ড বার কিন্তু বলাই যেতে পারে। তার সঙ্গে ডিজাইন বিল্ড কোয়ালিটি সাউন্ড বারটির এক্সিলেন্ট। তো আপনারা যদি সাউন্ড বারটির ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং MZ ব্র্যান্ডটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা পারচেস করতে পারেন MZ-M426SP এই সাউন্ড বারটি। সো এটাকে ভ্যালু ফর মানি সাউন্ড বার বলাই যেতে পারে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।